নমস্কার, সালাম। আমি অ্যাডভোকেট আশফাক আহমেদ। আজকে একটা খুব প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এবং আমি প্রদেশ কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই যে জাতিগত গণনা, জাতিভিত্তিক যে গণনা, সেই জাতিভিত্তিক গণনা আমরা আর উপেক্ষা করতে পারি না। দেশ আর উপেক্ষা করতে পারবে না, কারণ এই জাতিভিত্তিক গণনা যদি না হয়, যেটা কংগ্রেস ডিমান্ড করেছে এবং ভারত সরকার ওটা মানতে বাধ্য হয়েছে আমাদের আন্দোলনের ফলে। এই জাতিভিত্তিক গণনা কেন জরুরি? কারণ এই জন্য জরুরি, যদি আমরা না জানি যে কে কোন জায়গায় আছে, কার কি অবস্থা, তাহলে সমস্যাটাই যদি না জানি, সমাধান কি করে আসবে? তো আমরা আগে এই সমস্যাটাকে এই জাতিগত গণনার মাধ্যমে জানতে পারবো। যেইভাবে তেলেঙ্গানায় জানতে পেরেছি যে কর্পোরেট সংস্থা কারা আছে, ওবিসি, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষদের কথায় কার কী সংখ্যা এবং তাদের অবস্থা কীরকম আছে, এটা আমরা জানার পরেই আমরা সমতায় বিশ্বাসী। আমরা চাই যে জাতিভিত্তিক গণনার মাধ্যমে ভারতবর্ষ এক উন্নয়নের পথে এগিয়ে যায়। জাতিভিত্তিক গণনার মাধ্যমে আমরা প্রকৃতপক্ষে জানতে পারবো যে ভারতবর্ষের মানুষরা, ভারতবর্ষের পিছিয়ে পড়া মানুষ, দলিত, আদিবাসী, তাদের কী অবস্থা আছে, তাদের সেই অবস্থা বুঝেই ব্যবস্থা হবে। এই জন্য আমাদের নেতা রাহুল গান্ধীজির নেতৃত্বে সারা দেশ জুড়ে আন্দোলন হয়েছিল। আজকে এটা মান্যতা পেয়েছে। এটা আমাদের একটা বড় জিত। এই জন্য আগামী দিনে আমরা আরও এই বিষয় নিয়ে কাজ করতে চাই। জাতীয় কংগ্রেস বিশ্বাস করে যে 50%, যে জাতীয় কংগ্রেস বিশ্বাস করে যে 50% যে সংবিধানের যে 15(5) নম্বর ধারা বাস্তবায়ন করতে হবে, 50% যে সীমা আছে সেটা অবিলম্বে তুলে নিতে হবে। কারণ বেসরকারি ক্ষেত্রেও যেন এই সংরক্ষণ লাগু হয়, তাতেও সঠিকভাবে যেন সবাই সুযোগ পায়। সমান সমতায় কংগ্রেস বিশ্বাসী, এই বলেই আমরা লড়াই চালিয়ে যাব। জয় হিন্দ, জয় ভারত। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, রাহুল গান্ধী জিন্দাবাদ, মাল্লিকার্জুন খার্গে জিন্দাবাদ, শুভঙ্কর সরকার জিন্দাবাদ।